ওই রাখাল রাহা, তুমি কিসের রাখাল রাহা? তুমি নিজের নাম পর্যন্ত বিকৃত করেছো। সাজ্জাদুল ইসলাম নাম তুমি গ্রহণ করতে তোমার কষ্ট লাগে, তুমি রাখাল নাম দিছো, রাহা নাম দিছো। মুসলমানদের পাঠ্যপুস্তক নির্বাচনের জন্য দায়িত্ব নিয়েছো, আবার ভণ্ডামি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষের বিভিন্ন স্ট্যাটাসকে উমুক কবির তুমুক কবির ভাষ্য বলে, স্যাটায়ার বলে তুমি চালাবে, আর মুসলমান চুপ করে থাকবে। এত সোজা নয়। এই আহাম্মুক, মূর্খ, মুনাফিক, এই অযোগ্য, অথর্ব এই লোককে এই জায়গা থেকে সরাতে হবে, ঠিক কি না? ব্যাকল শব্দ চয়নে আমার নবীর বিপক্ষে তুমি কথা বলো, শব্দ চয়নের নামে কবিতার কবির কথা বলার দ্বারা তুমি উল্টাপাল্টা কথা বলো। আমরা বলতে চাই, সেটা কবির কথা হোক, দার্শনিকের কথা হোক, পৃথিবীর শ্রেষ্ঠ লোকের কথা হোক, তোমাদের ভাষায় বুদ্ধিজীবীর কথা হোক, আমার নবীর শানে এরকম একটা শব্দ চয়নে যদি বেয়াদবি হয়, মুসলমান ওইটাকে সহ্য করবে না। তুমি যাই হও না কেন, আমার নবীর ইজ্জতের আগে কোনো কিচ্ছু নাই, ঠিক না? দেশ স্টেবল থাক, এই দেশ গঠনমূলকভাবে চলুক, আমরা এই দেশকে অশান্ত করতে চাই না, কিন্তু আমার নবীর ইজ্জতের প্রশ্নে দেশ তো দূরের কথা, পৃথিবীর কাউকে তোয়াক্কা আমরা করবো না, ঠিক না? আমার নবীর ইজ্জতে তুমি বেয়াদবের মতো কথা বলো, কথা বলে আবার বলে তোমরা তো কিছু বুঝো না, তোমরা চুপ করো। আমি কোরআন মজিদ 3 বার পুরা খতম করি, তুমি কি 3 বার খতম করছো? সামনে আসো, আসার পরে দেখি না তোমার কাছে জিজ্ঞাসা করি খতম করে তুমি কি বুঝলে। মুরুক্ষ হলে তো এরকমই মুরুক্ষ হয়, পড়ার পরেও অর্থ বোঝে না, ওর নাম হচ্ছে মূল মূর্খামি, ঠিক কি না? আল্লাহ যখনই কোনো কিছু সৃষ্টির জন্য নির্দেশ করেন, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ বলেন হও, সাথে সাথে হয়ে যায়। কিন্তু আল্লাহ কুন ফায়াকুনের হুকুম দিয়ে মানুষকে রব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, তার আদি রূপকে, হযরত আদম আলাইহিস সালামকে খলাকাল্লাহু আদামা বিয়াদিহি, রব্বুল আলামিন নিজে নিজে রব্বুল আলামিন পরিকল্পনা করে, বড় যত্ন করে, বড় আদর করে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি একবার আল্লাহর নিদর্শন সমূহের দিকে চিন্তা করো, এর অন্যতম একটা নিদর্শন হচ্ছে আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলেন। সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন, আল্লাহ বলছেন এরপরে তোমরা মানুষ রূপে আসলে, আর দেখতে দেখতে আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমরা বিশ্বময় ছড়িয়ে পড়লে। আল্লাহ বললেন আমি সৃষ্টি করলাম, এরপরে তোমরা মানুষ, ওই মানুষকে দুনিয়ায় দিলাম, দেখতে দেখতে মানুষ তানতাশিরুন, আল্লাহ বলতেছেন কেমনে যেন তারা ছড়িয়ে পড়লো, দেখতে দেখতে তারা বিস্তৃত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তুমি যদি এর দিকে গভীর করে তাকাও, যাকে আমি মাটি থেকে সৃষ্টি করলাম, এরপরে আমি রাব্বুল আমিন মানুষ রূপে তাকে প্রেরণ করলাম, আর সে বিস্তীর্ণ জায়গায় ছড়িয়ে পড়লো। আল্লাহ বলছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সমূহের মধ্যে থেকে অন্যতম নিদর্শন। সুবহানাল্লাহ। কতবার আপনাদের কাছে বলি, মানুষ শুধু বিস্ময়কর সৃষ্টি না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহ অবয়ব এবং তার যে সৌন্দর্য, তার যে বিকাশ, এগুলো প্রত্যেকটাই আল্লাহ রাব্বুল আলামিন আজব এক সৃষ্টি হিসেবে আমাদেরকে উপস্থাপন করেছেন। মানুষ যে ছোট্ট ছোট্ট কোষ দিয়ে তৈরি, এই কোষগুলো যদি বিভাজিত হয় আর কিভাবে গঠিত হয়, এটা নিয়ে যদি মানুষ একটু চিন্তা করে, তাহলে মানুষ বিস্মিত হয়ে যাবে যে রব্বুল আলামিন কি অবাক এক সৃষ্টি আমাদেরকে রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করছেন। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি সৃষ্টি করলাম মানুষ রূপে, এরপরে তোমরা বিশ্বময় ছড়িয়ে পড়লে। মানুষ বিশ্বময় ছড়িয়ে গেছে, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিদর্শনের অংশ। আল্লাহ বলছেন তোমরা এটা নিয়ে ভাবো, এটা নিয়ে চিন্তা করো। মানুষ আসলে নিজের দিকে তো আমরা নিজে তাকাই না, তাকালে আমরা অনেক কিছু আমাদের সামনে পরিষ্কার হয়, অনেক চিন্তার জগৎ আমাদের সামনে উন্মোচিত হয়। আমি তো কতবার আপনাদের কাছে বলি, এক গাড়ির সামনের ওয়ারফার যেটাতে আমরা পানি পরিষ্কার করি, ওই পানি পরিষ্কারের ট্যাঙ্কির মধ্যে 2 দিন 7 দিন 5 দিন পরে পানি লোড করা লাগে, আর মানুষ এই চোখ দিয়ে প্রত্যেক দিন 22,000 বার পলক ফেলে কমসে কম। তাহলে এই চোখগুলি কি বিস্ময়কর আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, যে কোনো একবার যদি শুকনা হয়ে যেত আর এটা যদি আমার চোখ ফেলতে হতো, লাগাতে হতো, আমার চোখ তো অন্ধ হয়ে যাওয়ার মতো হয়ে যেত, আমার চোখে দাগ পড়ে যেত, আমি এই লোড নিতে পারতাম না। একটা মাইক্রো বালুকণা চোখের মধ্যে গেলে পাগল বানায় ফেলে। সেখানে রব্বুল আলামিন কি বিস্ময়কর ভাবে এই বালুকণার জগতের মধ্যে আমি ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমার এই জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রোটেক্ট করতেছেন। কি সিস্টেমেটিক্যালি রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ বলছেন তুমি একটু চিন্তা করে দেখো,
আমার সৃষ্টি এই মাটির মানুষ, আল্লাহ বলছেন আমার আয়াত সমূহের মধ্যে থেকে অন্যতম। সুবহানাল্লাহ। আল্লাহর আয়াত সমূহের মধ্যে থেকে মানুষ স্বয়ং অন্যতম। সুবহানাল্লাহ। চিন্তা করি না, ভুরু বাড়ে না, বলি না আপনাদের কাছে, দাড়ি বড় হয়ে যায়, হ্যাঁ, ভুরুটা বাড়ে না, অথচ এখান থেকে এইটুকুই মাত্র ডিস্টেন্স। কে এই আল্লাহ রাব্বুল আলামিন এই হরমোন নিয়ন্ত্রণ করে কিভাবে? ওই কন্ট্রোল অফিসটা কোন জায়গায়? ওই কন্ট্রোল অফিসের কোনো কর্মচারীর ছুটি নাই। কোনো সময় এরকম হলো না যে বুড়া বয়সে যায় সেই কর্মচারী হাফসায় গেছে অথবা সিস্টেমে মিস্টেক হয়ে গেছে, জীবনে একবারও হলো না, বুড়ুর মতো থাকলো। কোনো একটা লোকের যদি মিস্টেক হতো যে হঠাৎ করে দাঁতের যে গঠন 32 দাঁতি, এর মধ্যে একটা দুইটার যদি একটুখানি হরমোনের উল্টাপাল্টা হয়ে যেত, তাহলে একটা দাঁত যদি বড় হতে শুরু করতো, আপনি কি করতেন তখন? ওই দাঁত বেড়ে যাচ্ছে, গাল ছিদ্র করে বেরিয়ে যাচ্ছে, জিভার ভিতরে গেড়ে যাচ্ছে। এই জিহ্বাটা কত নরম, দু একবার হাড্ডি চিবানোর সময় পিছলায় যে জিভা যদি দুই দাঁতের মধ্যে একবার যার পড়ছে, সে জানে 7 দিনের ব্যথা কি জিনিস, ঠিক না ভাই? অথচ এত কথা বলছি, এত চলাফেরা করছি, কত হুঙ্কার দিচ্ছি, কত আইটেমের কত ধরনের খাবার খাচ্ছি, এই দাঁতগুলির মধ্যেই জিহ্বা। অথচ জিহ্বার মাপটা কিভাবে নিয়ন্ত্রিত হলো? জিহ্বা তার একটু বড় হতে পারতো, আর একটু ছোট হতে পারতো। আল্লাহ বলতেছেন তুমি তো চিন্তা করো না, চিন্তা করলে দেখতে তুমি স্বয়ং বিস্ময়, আল্লাহর সৃষ্টিতে তুমি স্বয়ং বিস্ময়। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বিস্ময় আপনাকে আমাকে দান করেছেন। আমি আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, আম্মার চোখের পাওয়ার অনেক, তো ডাক্তার আম্মার চোখের পাওয়ার খুব ডিফারেন্ট একটা পাওয়ার, তার উপরে ডানে একরকম, নিচে একরকম, কাছে একরকম, দূরে একরকম, এটা ডিস্কি তার অন্যরকম, 4 রকম। তো ডাক্তার এই পাওয়ার মিলাতে শুধু হিমশিম খায়। চিন্তা করেন, পাওয়ার মিলাতে একজনের চোখে এরকম হিমশিম খায়, আর আপনি আমি কি নিখুঁত নির্ভুলভাবে আপনি আমি দেখে যাচ্ছি, চোখ দিয়ে এত ওয়াইড অ্যাঙ্গেল দেখতেছি, সব কালার আইডেন্টিফাই করতেছি, সব কিছু আমি বিস্ময়করভাবে দেখতেছি আর দেখতেছি, চিন্তা করতেছি দেখা আবার কোনো ব্যাপার কিনা। ব্যাঙ, ওই ব্যাঙের উপরে গবেষণা করেছে চক্ষু বিজ্ঞানীরা। ব্যাঙ যখন দেখে, ও যে লাফ দেয়, লাফ দেওয়ার পরে একটা সিন নেয়, নেওয়ার পরে তারপরে তার সিন অফ হয়ে যায়, আবার নতুন করে লাফ দিয়ে নতুন সিন নিতে হয়, কন্টিনিউ। আপনি আমি যেরকম 300 কিলোমিটার স্পিডে মক্কা টু মদিনায় ট্রেনে চলে গেলাম, তাও দেখতে দেখতে যাচ্ছি খেজুর গাছ, সব কিছু সব আমার ওয়াইড অ্যাঙ্গেলে চলে আসতেছে। রব্বুল আলামিন বলতেছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব, আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করছি, কিন্তু এত বিস্ময়কর তোমাকে জ্ঞান দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি তুমি স্বয়ং আল্লাহর একটা আয়াত। সুবহানাল্লাহ। এই যে যা যা বললাম আপনার কাছে, এইটা যে চিন্তা করে আমি বলতে পারতেছি, এটাও তো আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিদর্শন। আপনি কল্পনা করেন তো এটা কত বড় নিদর্শন। আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি, যারা আল্লাহর কোনো নিয়ামতই খুঁজে পায় না, তাদের কাছে বলি বাংলাদেশের রাজধানীর নাম কি? আর ভারতের? দিল্লি। চিনছেন না আপনারা? ঢাকাও চিনেন, দিল্লিও চিনেন, কিন্তু এই মুসলিম বাজারের সামনে যাই দেখবেন চট করে একটা জটা আছে, ও সারাদিন ট্রাফিক কন্ট্রোল করে ওই জায়গায় করে যায়। জিজ্ঞাসা করেন তো ভাই কোন দেশের রাজধানী কি, দেখবেন আপনারা লাঠি দিয়ে পিটাতে আসবে ও, অথচ ওর চোখ নাক মুখ কান সবই আছে, কোনার মধ্যে থাকে, মাঝে মাঝে শুয়ে থাকে, গা দিয়ে দুর্গন্ধ বেরোয়, সব থাকার পরেও মানুষ তাকে মানুষ বলতেছে না, পাগল বলে। আর আপনাকে আমাকে আল্লাহ সুষম ব্রেন দিয়ে সুস্থ রাখলেন, এইটা যে আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নিদর্শন। আল্লাহ বলছেন এটা যেন মানুষ চিন্তা করে, মাটির মানুষ সে স্বয়ং আল্লাহর আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন 2 নম্বর, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ বলছেন আর তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীকে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি, এটাও তোমাদের জন্য একটা নিদর্শন। লিতাসকুনু ইলাইহা, যাতে তার সাথে তুমি বসবাস করতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ বলছেন আর তুমি জানতে না, কিন্তু আমি রব্বুল আলামিন তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধনকে সৃষ্টি করে দিয়েছি।
30 বছর পর্যন্ত মহিলাকে আমি চিনি না, 30 বছর পর্যন্ত আমাকে সে চিনে না। আমি এক বাড়িতে বড় হয়েছি, সে এক বাড়িতে বড় হয়েছে। তার এক ধরনের খাদ্য রুচি, আমার এক ধরনের খাদ্য রুচি, তার জেনেটিক্যালি গঠন এক ধরনের, আমার এক ধরনের। কিন্তু আল্লাহ বলছেন বিয়ে হয়ে গেল, হওয়ার পরে দুইজনের মধ্যে সম্পর্ক হলো। তুমি মনে করতেছো বিয়ে হয়ে গেল আর ভালোবাসা হয়ে গেল। আল্লাহ বলছেন ওই ভালোবাসার অন্তরের কন্ট্রোল রব্বুল আলামিনের কাছে। রব্বুল আলামিন কন্ট্রোল বাটন চেপে দিয়ে তোমাদের মধ্যে মাওয়াদ্দা ভালোবাসা তৈরি করে দিয়েছেন। বান্দা মনে করো না তুমি নিজে নিজে ভালোবাসতে পারো, ওই ভালোবাসা দেওয়ার ক্ষমতাটাও রব্বুল আলামিনের। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আমিনের কথা। আল্লাহ বলছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমার জন্য বললাম, তোমাকে যে নিদর্শন দিলাম, তোমাদের মধ্যে যে ভালোবাসা পয়দা করে দিলাম, যৌবনের ভালোবাসা না হয় যৌবিক চাহিদা আছে, এই জন্য ভালোবাসা। কিন্তু এই মানুষ যতদিন একসাথে থাকে, যৌবনের এক সময় সব চাহিদা শেষ হয়ে গেছে, দুইজন বৃদ্ধ হয়ে গেছে। যৌবনে তাও একজন আর আরেকজনের প্রতি রাগারাগি ছিল। বৃদ্ধ হওয়ার পরে আল্লাহ এমনভাবে নির্ভর করাই দিয়েছেন, বুড়া বুড়াকে ছাড়া বাঁচে না, বুড়া বুড়িকে ছাড়া বাঁচে না। আল্লাহ বলছেন তুমি চিন্তাও করতে পারবে না এই ভালোবাসাটা আমি রব্বুল আলামিন তোমাদের মধ্যে সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন এইটাও যদি একটু চিন্তা করো তাহলে এর মধ্যেও তুমি আল্লাহর আয়াত আর নিদর্শন খুঁজে পাবে। সুবহানাল্লাহ। আমি চাইলেই ভালোবাসতে পারি না। আমি চাইলে আমার ওই ভালোবাসার উৎসটা কি, কি খাইলে কেমনে ভালোবাসা হয়, ওটা কেমনে আসে, ওই ফিলটা কেমনে তৈরি হয়, আল্লাহ বলছেন তুমি চিন্তার মধ্যেও নিতে পারবে না। বিজ্ঞান হয়তো গবেষণা করবে, বলবে মাথার অমুক অমুক নিউরন আছে, ওই নিউরনগুলো এই কাজের কারণে উদ্দীপক হিসেবে ব্যবহার করে, ব্যবহার করার পরে ওইগুলো আপনাকে এই উত্তেজনার দিকে নিয়ে যায়। আপনি যত বর্ণনা দিয়ে বুঝান, ওই নিউরনের স্রষ্টাও আল্লাহ। কোনটা খেয়ে আপনার ওইটা উদ্দীপনার দিকে যাবে, ওইটার স্রষ্টাও রব্বুল আলামিন। আল্লাহ বলছেন বান্দা আমি মানুষকেই কেবল সৃষ্টি করি নাই, স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা দান করেছি, আল্লাহ বলছেন ওই ভালোবাসাটাও রব্বুল আলামিনের সৃষ্টি। সুবহানাল্লাহ। এটা আল্লাহর নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মাওয়াদ্দা, পারস্পরিক সুমধুর ভালোবাসা, আর একটা হচ্ছে রহমা, মায়া এবং মমতা। একটা হচ্ছে ভালোবাসা আর একটা মমতা। আল্লাহ বলছেন দুটাই দিয়েছি। আল্লাহ যদি খালি মাওয়াদ্দা বলতেন তাহলে মারা বাচ্চার প্রতি কোনো টান অনুভব করতো না, স্বামী স্ত্রী নিয়েই ব্যস্ত থাকতো। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন রহমা দ্বারা ব্যাখ্যা করেছেন যে ওই মানুষ থেকে আবার রিফ্লেক্ট হয়ে এই মাওয়াদ্দা, এই ভালোবাসা যে প্রজন্ম থেকে প্রজন্ম যায়, ওইটা হচ্ছে আল্লাহর দেওয়া রহমত থেকে। কেননা একজন মা তার সন্তানের প্রতি যে ভালোবাসা অনুভব করে, এটা কল্পনাই করা যায় না। সুবহানাল্লাহ। বিদেশে স্বামীদেরকে যখন লেবার রুম, এই লেবার রুমে অ্যালাউ করে যে স্ত্রীর মাথার কাছে সে দাঁড়ায় থাকতে পারবে তার ডেলিভারির সময়, ওই অংশটুকু আলাদা করা থাকে। এখন স্ত্রীর তো কষ্ট হয়। সাম্প্রতিক সময়ে একটা ভিডিও আমরা ফেসবুকে ইউটিউবে ব্যাপক দেখেছি, সেটি হচ্ছে যে একজন নারীর স্বামী তার ডেলিভারির সময় স্ত্রীর কষ্ট থেকে অজ্ঞান হয়ে গেছে, স্ত্রীর কষ্ট দেখে অজ্ঞান হয়ে গেছে। আর স্ত্রী তার সন্তান প্রসবের সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন তার ওই সন্তান দেখার সাথে সাথে আল্লাহ এমন তার মধ্যে ভালোবাসার আধিক্য দেন যে সে তার যাবতীয় কষ্টই ভুলে যায়। তো ওই স্ত্রী ওই সন্তান হওয়ার পরে এরপরে একটা সেলফি তুলছে যে ওর স্বামী, বাচ্চা হয়েছে বউয়ের, কিন্তু স্বামী হয়ে গেছে অজ্ঞান। সে একটা সেলফি তুলে স্মৃতিতে রাখছে যে দেখেন আমার হয়েছে বাচ্চা আর আমার কষ্ট দেখে আমার স্বামী অসুস্থ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। অথচ মেয়ের কষ্ট আপনি 1000 বার যদি ওই জায়গায় দাঁড় করায় কোনো ছেলেকে রাখেন, অনুভব করতে পারবে? অসম্ভব ব্যাপার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওই রহমা, মাওয়াদ্দা আর রহমা, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যেরকম ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ঠিক একই রকম মায়া আর মমতা দিয়েছেন। ওই মায়া আর মমতার বন্ধন আর ভালোবাসা, এই সবগুলা মিলায়া আল্লাহ বলছেন এটাও আল্লাহর দেওয়া তোমাদের একটা নিদর্শন। সুবহানাল্লাহ।
আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন খুব চমৎকার করে, পড়ে দেখবেন আপনারা, সূরা আরাফ 189 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেছেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। আল্লাহ বলতেছেন তিনি তোমাদেরকে সৃষ্টি করলেন এক আত্মা থেকে, এরপরে আল্লাহ বলতেছেন তার স্ত্রীকে সৃষ্টি করলেন যাতে তারা একসাথে বসবাস করতে পারে। আল্লাহ বলছেন ফালাম্মা তাগাশাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে যখন তারা একজন আরেকজনের উপর আচ্ছাদিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হামালাত হামলান খাফিয়া, এরপরে তার পেটের মধ্যে একটা সন্তান গেল, হালকা অনুভব করলো যে তার পেটে কি যেন একটা পরিবর্তন হয়েছে, খাফিয়া। আল্লাহ বলছেন এটা সূক্ষ্ম পরিবর্তন হয়ে গেল। আল্লাহ এরপরে বলছেন ফামাররাত বিহি, এইটা নিয়ে হাওয়া আলাইহিস সালাম চলাফেরা করেন, তার পেটের মধ্যে কি জানি হয়েছে অনুভব করেন, কিন্তু আল্লাহ বলতেছেন ফালাম্মা আসকালাত, কিন্তু যখন আস্তে আস্তে পেট বড় হয়ে গেল উনি বুঝতে পারলেন যে এর ভিতরে আলাদা কিছু একটা আছে, কিন্তু তারাই তো প্রথম সৃষ্টি, উনার তার অভিজ্ঞতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন ফালাম্মা আসকালাত, যখন এইটা ভারী হয়ে গেল দুইজন মিলে আল্লাহর কাছে বলল দাওয়াল্লাহ, আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলো। কি করলো? বলতেছে রব্বাহুমা, দোয়া করলো যার দুইজনেরই রব আল্লাহ। তারা বলতে শুরু করলো লা ইন আতাইতানা সলিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন, আল্লাহ আমাদের মনে হচ্ছে আমাদের উত্তর প্রজন্মের কিছু হাওয়ার মাধ্যম দিয়ে আসতেছে, আল্লাহ তুমি যদি আমাদেরকে নেককার কিছু দাও তাহলে আমরা তোমার শুকরগুজার হতে পারবো। সুবহানাল্লাহ। এই যে অনুভূতি, এই যে মানুষ সৃষ্টি, আল্লাহ রাব্বুল আমিন কি চমৎকার করে বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন এইগুলো তোমাদের জন্য নিদর্শন, তুমি একবার কল্পনাই করলে না যে তুমি পেটের মধ্যে চলে আসলে, তোমাকে কোন রব কি অসীম প্রক্রিয়ায় তোমাকে বড় করলেন, কেমনে সব হয়ে গেল। আমার তো একটু কল্পনার মধ্যেও চিন্তা করলাম না আমরা যে কেমনে এই বাচ্চা বড় হলো, কেমনে তার মাথা হলো, মাথার হাড্ডি মাথায় হয়ে গেল। একটা বাচ্চার মিস্টেক করে জিহ্বাটা হাড্ডি নিয়ে বের হলো না, হলো ভাই এরকম একটা, একজনের ভুল করে এরকম হবে না যে হাড্ডি উপর দিয়ে গোস্ত ভিতর দিয়ে, কত কিছুই তো মিস্টেক হয় দুনিয়াতে, কিন্তু এরকম তো মিস্টেক হলো না। রব্বুল আলামিন বলতেছেন এইটা তোমার আল্লাহর পক্ষ থেকে নিদর্শন, তুমি কল্পনাই করতে পারছো না। কোনো একটা বাচ্চার ঠোঁট তো জোড়া লেগে বের হলো না, যে ভুল করে অনেক সময় আমরা দেখি না যে খাতার পাতা একটা উল্টাতে গেছে, কিরে উল্টে না কেন, দুই পাতার জোড়া লেগে আছে, তখন স্কেল ঢুকায় কাটা লাগে। জীবনে কাটেন নাই না? তো জীবনে একটা বাচ্চার এরকম ঠোঁট জোড়া লেগে বের হলো না যে ভুল হয়ে গেছে, ঠোঁটটা তার জোড়া। কোটি কোটি বাচ্চা আসতেছে পৃথিবীর দুনিয়ায়। আল্লাহ বলতেছেন এটা তোমার রবের নিদর্শন, তুমি কল্পনাই করতে পারবে না তোমার রব তোমাকে নিদর্শন দান করলেন। সুবহানাল্লাহ বিহামদি। ভুল করে মহিলাদের দেখা যাচ্ছে কোনো অঞ্চলে একটা মিস্টেক হয়ে গেছে, হয়ে যাওয়ার কারণে ওই অঞ্চলে সব মহিলাদের দাড়ি উঠতে শুরু করছে। হইতে পারে দুনিয়ায় 2-4-5 জন, সেটা হরমোনের কারণে, বিভিন্ন কারণে, তার সমস্যার কারণে, কিন্তু বেসিক সৃষ্টিতে যে না অমুক অঞ্চলে একটা ভুল হয়ে গেছিল, হয়ে যাওয়ার কারণে আল্লাহর সৃষ্টিতে ওই অঞ্চলের মহিলাদের দাড়ি উঠছে আর ছেলেদের ওই অঞ্চলে দাড়ি হয় না। হইতে ভাই এরকম? রব্বুল আলামিন বলতেছেন এটা তোমাদের জন্য নিদর্শন। প্রিয় ভাইরা, 3 নম্বরে আজকে আমাদের মূল পয়েন্ট যেটা, আল্লাহ বলছেন ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতুকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ বলতেছেন আর বান্দা আমি মানুষ সৃষ্টি করলাম, এরপরে স্বামী স্ত্রীকে একসাথে রাখলাম। আল্লাহ বলছেন এরপরে 3 নম্বর নিদর্শন, ওই আসমানের দিকে যদি তাকাও, আসমান যেরকম বিস্ময়কর, জমিন যেরকম তোমাদের জন্য বিস্ময়কর, আল্লাহ বলছেন ঠিক একই রকম ওয়াখতিলাফু আলসিনাতুকুম, তোমাদের আল্লাহ যে ভাষার বৈচিত্র্যতা দিয়েছেন ওইটাও রব্বুল আলামিনের অন্যতম একটি আয়াত। ওয়া আলওয়ানিকুম, আর রব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্ন গাত্র বর্ণ দান করেছেন। আল্লাহ বলছেন আল্লাহর যাওয়া আসমান যেরকম নিদর্শন, জমিন যেরকম নিদর্শন, একই রকম আল্লাহ বলছেন তোমাদের ভাষার বিচিত্রতা এটাও রব্বুল আলামিনের নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলামিন, এই পুরা জগৎবাসীর জন্য এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন ঢুকায় দেওয়া আছে। কি বিচিত্র ভাষা, কোথা থেকে এই ভাষার উৎপত্তি হলো, কেমনে মানুষ এই কথা বলতে শিখে গেল,
কেমনে মানুষ এক এক অঞ্চলে মানুষ এক এক ধরনের কথা বলে, কি আজব একটা আল্লাহ রাব্বুল আলামিনের সৌন্দর্য। আল্লাহ বলছেন মানুষ একটাই, একই জায়গার থেকে সৃষ্টি, স্বামী স্ত্রীর মাধ্যমেই দুনিয়াতে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মধ্যে ভালোবাসার অনুভূতি একই রকম রেখেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাষার বৈচিত্র্যতা দান করেছেন। এই ভাষার বৈচিত্র্যতা এটাও আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। সুবহানাল্লাহ। পৃথিবীতে কত ভাষা, কত ধরনের ভাষা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার কোনো শেষ নাই। ছোট্ট একটু আমাদের দেশ, আমাদের দেশেই ভাষার বিচিত্রতার কোনো শেষ আছে প্রিয় ভাইরা? কত বৈচিত্র্যময় ভাষা। ঢাকার লোক এক টনে কথা বলে, একই বাংলার কতগুলো আবার পার্ট, তাই না? নোয়াখালীর মানুষ এক ধরনের কথা বলে, সিলেটের লোক এক ধরনের কথা বলে, কক্সবাজারের লোক এক ধরনের কথা বলে, উত্তরবঙ্গের লোক একই বাংলা, কিন্তু তার বাংলার কত ধরনের বৈচিত্র্যতা। আল্লাহ বলছেন তুমি যদি একটু চিন্তা করতে যে কোন রব এই বৈচিত্র্যতা দান করলেন, কোন রব এই বৈচিত্র্যতা সৃষ্টি করলেন, তুমি তাহলে চিন্তা করলে অবাক হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি নতজানু হয়ে যাবে। আল্লাহ বলছেন এই ভাষার বৈচিত্র্যতাটা রব্বুল আলামিনের। আচ্ছা, এই যে আমাদের বাচ্চারা মায়ের পেটের থেকে হওয়ার পরে ভাষা শিখে গেল, আমরা কোনোদিন একটু ভাবলাম না, তাই না, যে এরা কেমনে? চিন্তা করলাম হ্যাঁ বাচ্চাটা থাকতে থাকতেই শিখে যাবে, এত সহজ। আমাদের সাথে তো গরু থাকলো সারা জীবন, মুরগি থাকলো সারা জীবন, আমার বাড়ির বিড়াল মুক্ত জীবনে ছিল না, কোনোদিন কোনো বিড়ালকে এত হওয়ার পরের থেকে আমি ফিডার খাওয়াই বড় করলাম, কোনোদিন বাংলা কথা একদিন বললো না, কোনোদিন বাংলা কথা শিখলো না। তার মানে আপনি মনে করছেন আমার পেটের থেকে বাচ্চা হলেই কেবল থাকতে থাকতেই শিখে যায়? এত সহজ নয়। আল্লাহ বলছেন এই ভাষার বৈচিত্র্যতা, এই জেনেটিক্যাল ইনপুট তোমার মধ্যে ঢুকায় দেওয়া, এটা তোমার রব কারিগর, অতএব তুমি চিন্তাই করতে পারবে না রব্বুল আলামিন তোমার মধ্যে এই বৈচিত্র্যতা ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তবে সবচেয়ে বৈচিত্র্যময় জাতির একটা বাঙালি সারা পৃথিবীর মধ্যে। এত ভাষা, দ্রুত এবং বৈচিত্র্যময় ভাষা পৃথিবীর আর কোনো জাতি রপ্ত করতে পারে না। আপনি একজন আরাবিয়ানকে রেখে দিবেন আমাদের এখানে, কিয়ামত পর্যন্ত হায়াতে থাকবে, ও তারপরেও টাকা বলার জন্য কঠিন, কারণ ওর ট শব্দই নাই, ট অক্ষরই নাই বর্ণমালার মধ্যে তার। কিন্তু একজন বাঙালি দেখবেন এমনভাবে আরবি কথা বলে, তো কথা শুনলে ঘাবড়ায় যাবে মানুষজন যে আরব না অনারব। শাইখ আহমদুল্লাহ আছেন আমাদের, উনার সাথে মক্কার ইমামদের সাথে, মুয়াজ্জিনদের সাথে আমরা দেখা করতে গেছি, সৌজন্য সাক্ষাৎ। শাইখ যেভাবে আরবি বলেন, ওই মক্কার লোকেরা অনেকক্ষণ ওনার জিজ্ঞাসা করছে যে আসলে আপনি কোন দেশ থেকে? ওরা প্রথম দিকে ভাবছে ইনি বোধহয় সৌদি আরব থেকে। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক এক ধরনের যোগ্যতা দান করেন। বাঙালি তার মধ্যে খুব অনন্য একটা যোগ্যতার জাতি। আল্লাহ বলছেন এই মানুষগুলাকে আমি ভাষার বিচিত্রতা দান করেছি, কালের বিচিত্রতা দান করেছি, উচ্চারণের বিচিত্র দান করেছি, নারী পুরুষের বয়স এবং স্তরের ভিন্নতা দান করেছি। আল্লাহ বলছেন সবগুলি রব্বুল আলামিনের নিদর্শন। সুবহানাল্লাহ। আমি গেলে মনে করলাম ভরভরায় বলতে শিখে গেলাম আমি, হ্যাঁ আমার যোগ্যতায় আমি বলতেছি। এত সহজ নয় প্রিয় ভাইরা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বান্দার প্রতি আল্লাহর অনুগ্রহ প্রিয় ভাইরা। এতএব এই যে ভাষার বিচিত্রতা, ভাষার সৌন্দর্য, এগুলো রব্বুল আলামিনের নিয়ামত। এটা না বুঝলেও বিপদ। এটা যদি একজনের বলি আরেকজনের গালি, আমরা বলি না ভাই, একজনের বলি আরেকজনের গালি। আপনাদের কাছে এর আগে একবার গল্প শুনিয়েছিলাম মনে হয়, যে এক চাইনিজের সাথে এক বাঙালির বিরাট বন্ধুত্ব হয়েছে। এত বন্ধুত্ব দুইজনার, কিন্তু দুইজনের ভাষা বোঝে না, খালি ইশারায় কথাবার্তা বলে। তো ওই বন্ধু একবার শুনছে, চাইনিজ বন্ধু, সে ভীষণ অসুস্থ, মৃত্যু সজ্জায়, আইসিইউতে। চিন্তা করছে এতদিনের বন্ধুত্ব, অন্তত আখেরি দর্শনটা দেখি অন্তত পক্ষে তাকে। তো তার কাছে গেছে, যাওয়ার পরে দেখছে যে তার নাক দিয়ে অক্সিজেন দেওয়া, বিরাট খারাপ অবস্থা, মুমূর্ষু অবস্থা চাইনিজ। তো চাইনিজটা ওর দিকে পথ করে তাকায় আছে, তাকায়া ওর দিকে দেখলো যে এতক্ষণ কোনো কথাই বলে না, কিন্তু ওর সামনে যেই গেছে, যাওয়ার পরে বলছে লিংকাই ওয়াং কি গুয়ান, লিংকাই ওয়াং কি গুয়ান, লিংকাই ওয়াং কি গুয়ান বলে ওই লোক মরে গেছে। এখন এই বাঙালি ঘাবড়াই গেছে, হায় হায় এতদিন মরল না, কিন্তু এই আমি গেলাম, যাওয়ার পরে মরে গেল। ওর তো বুকে ব্যথা, আরো ব্যথা। বাইরে এসে বলছে ভাই কি যে দুঃখ আমার। বলে কি দুঃখ? বলে আমি যাওয়ার পরে 3 বার চিৎকার করে একটা কথা বলে আমার বন্ধুটা মরে গেল। একজন বলছে কি বলছে বলতো? ওই বলছে কি বলছে? লিংকাই ওয়াং কি গুয়ান। বলছে কি বললো? ঠিক করে বল। বলছে লিংকাই ওয়াং কি গুয়ান। বলতেছে হাই হাই কি সাংঘাতিক। বলছে কি বলছে ভাই? বলছে কি বলছে মানে, তুই যখন ওর সামনে গেছিস, ওর নাকের মধ্যে নল অক্সিজেনের দেওয়া ছিল, তুই দেখা করতে যাই অক্সিজেনের নলের উপর দাঁড়াইছিস, ওই বলছে অক্সিজেনের নলের তে সরে দাঁড়া। তো তুই
ভাষা বুঝিস নাই, তুই অক্সিজেনের পাইপের উপরে উঠে তুই আর অক্সিজেন বন্ধ করে ফেলাইছিস। এই যে ভাষার বিচিত্রতা, আমি বুঝি না, আরেকজন একটা বোঝে। আল্লাহ বলছেন এটা তোমার নিজের পারফরমেন্স নয়, রব্বুল আলামিন এই বৈচিত্র্যতা তোমার মধ্যে ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর দেওয়া নিয়ামত আমাদের জন্য। প্রিয় ভাইরা, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যেও বলেছেন আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বান্দাকে আমি যত নিয়ামত দিয়েছি এর মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে আমি তাকে জবান দিয়েছি, আমি তাকে কথা বলার যোগ্যতা দান করেছি। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলছেন বান্দাকে তাকায় দেখে না, আমি তাকে একটা জিহ্বা দিয়েছি, দুইটা ঠোঁট দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর আমি রব্বুল আলামিন তাকে এইগুলা আমার পক্ষ থেকে নিদর্শন দান করেছি। হাদাইনাহুন নাজদাইন। মুফাসসিররা দুই ধরনের ব্যাখ্যা করেছেন। আমাদের কথা বলার সবচেয়ে বড় এলিমেন্টস হচ্ছে ঠোঁট আর জিহ্বা। এই জিহ্বার ঠোঁট কখনো একজনের প্রতি আরেকজন বিট্রে করে না। পৃথিবীর সব পরিশ্রম সব কিছু আপনার বিট্রে করে মাঝে মাঝে। ঘড়ি চলতে চলতে ব্যাটারি ফুরায় যায়, ঘড়ি ফ্যান চলতে চলতে রেগুলেটর নষ্ট হয়ে যায়, কয়েল নষ্ট হয়ে যায়, এসি চলতে চলতে জ্যাম হয়ে যায়, কিন্তু আমার জিহ্বা আর আমার ঠোঁট কখনো বিট্রে করলো না। রব্বুল আলামিন বলছেন এগুলো আমি তোমার জন্য দান করেছি। ওয়াহাদাইনাহুন নাজদাইন। একদল মুফাসসির ব্যাখ্যা করছেন আল্লাহ রাব্বুল আলামিন মূলত জিহ্বার ঠোঁট দ্বারা ভিন্ন আরেকটি হেদায়েতের কথা বলেছেন। কি হেদায়েত? ওই যে বাচ্চা, যে বাচ্চা কেবল ভূমিষ্ঠ হয়েছে, মায়ের পেট থেকে বেরিয়ে আসছে, রোদ চেনে না, গরম চেনে না, ঠান্ডা চেনে না, ওই বাচ্চা আগুন চেনে না, পানি চেনে না, কিচ্ছু চেনে না। কিন্তু কি আজব কথা, নার্স তাকে ধরে নিয়ে গেছে, যে মায়ের বুকের সাথে লাগাই দিছে। ওই বাচ্চারে বলে নাই যে শোনো শোনো শোনো, ঠোঁট দুটা দিয়ে এরকম করে চুষতে হবে আর জিহ্বা মায়ের নিপিলের সাথে লাগাই দিয়ে কিন্তু টান দিতে হবে। কে শিখাইছে? কে তারে এই জ্ঞান দিল যে কিছুই চিনল না, পায়খানা চেনে না, প্রস্রাব চেনে না, কিচ্ছু চেনে না, দুনিয়ার তার কোনো ধারণা নাই, চোখই খোলে নাই তখন এই বাচ্চা, অথচ ঠোঁটটা খালি লাগাই দিতে দেরি চুকচুক চুকচুক করে চুষে চুষে সে খেতে শুরু করলো। আল্লাহ বলছেন ও হাদাইনাহুন নাজদাইন, আমি রব তোমাকে হেদায়েত দিছি, কেননা ওই সময় এর ব্যতিক্রম তোমার কিছু নাই। আল্লাহ বলছেন উনি হচ্ছেন তোমার রব, যিনি তোমার এই ঠোঁট আর জিহ্বা দিয়ে তোমার মায়ের স্তন থেকে দুধ চুষে খেতে হবে, এই হেদায়েতের জ্ঞানটা আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। আমার বাচ্চাই তো আমার বিস্ময়, আমার বাচ্চাই তোমাকে সিজদায় ফেলে দিবে যে রব্বুল আলামিন, তার তো কোনো জ্ঞান নাই, অথচ সে কিভাবে এই চুষলো? সে যদি চোষা জানতো না। সাম্প্রতিক আমার যে বিড়াল, আমার এই বিড়ালটা ব্রেন স্ট্রোক করছে, 10-15 দিন হলো ব্রেন স্ট্রোক। কিভাবে যেন তার কি হয়ে গেল, জ্বর ছিল কয়েকদিন, এরপরে ব্রেন স্ট্রোক করলো। আমার ধারণা ছিল না যে বিড়াল আবার ব্রেন স্ট্রোক করে। ডাক্তারের কাছে নিয়ে বহুত কষ্ট, ওই যে ময়েন বসে আছে আমার, ও তারপরে আমার মানে ওয়াইফ, তারা যে কি কেয়ার তার জন্য, কত কষ্ট করে, কত টাকা করে, টাকা তো গেছে গেছে, কিন্তু খেতে পারে না। সে তার ব্রেন স্ট্রোক করার পর সে ভুলে গেছে তার মেমোরি থেকে যে কেমনে খেতে হয়। তাকে স্যুপ বানায় মুখে দিলেও এটা যে গিলতে হবে, তার তো একটা সফটওয়্যার থাকবে ব্রেনের মধ্যে যে মুখে দিলাম গিলে ফেলবে, সে গিলা ভুলে গেছে, এক চোখে দেখতে পায় না, ঘাড় বাঁকা হয়ে গেছে, সে আর কেমনে খেতে হয় এটা জানে না। তো আমরা আল্লাহর কাছে গেলে দোয়া করতেছি আল্লাহ যে ও যেন খাবারটা খেতে পারে, এই জ্ঞানটা জানি তার মধ্যে চলে আসে। বাকিটুকু দেখা যাবে যে সে চিবায় খেতে হয়, খাদ্য মুখের সামনে আছে, ওর খিদা লাগছে, চিল্লায় যাচ্ছে ও, কিন্তু ও খেতে হবে কিভাবে ভুলে গেছে। আপনার বাচ্চা আমার বাচ্চা হওয়ার পরে একবার কল্পনা করলাম না, বলি মায়ের দুধ পাচ্ছে না, দুধ খাচ্ছে না, কিন্তু ও যে খাওয়া শিখলো কেমনে, এইটা তুমি কোনোদিন চিন্তা করে দেখলাম না। আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। নজদ মানে মায়ের দুইটা স্তন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন দুধ দিয়ে পুষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলছেন স্তনের দিকে হেদায়েত দিয়েছি। ও কান্দে মানে এখন হেদায়েতের দিকে যেতে চায়, মায়ের বুক তার হেদায়েতের স্থল, ওখানে পৌঁছালে সে ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে এই নিদর্শনগুলা দান করলাম, আর ভাষা তোমাদের জন্য বড় নিদর্শন। প্রিয় ভাইয়েরা, বাংলা ভাষা এই যে আমাদের জন্য দিলেন, আল্লাহ বলছেন পৃথিবীতে এমন কোন রসুল নাই যে রসুলকে ওই কওমের ভাষা শিক্ষা না দিয়ে আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি
সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, পৃথিবীতে এমন কোনো পয়গম্বর নাই যেই পয়গম্বরকে তার স্থানীয় ভাষা দিয়ে আল্লাহ প্রেরণ করেন নাই। অতএব দাঈল আল্লাহদের এইগুলা থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। এটার উপর আলাদা করে যদি আমরা বলতে চাই তাহলে বলতে পারি, একজন দাঈর মৌলিক 3টা গুণাগুণ থাকবে। মৌলিক 3টা গুণাগুণ। তার মাতৃভাষায় তিনি পারদর্শী হবেন। 2 নম্বর, তার মাতৃভাষায় পারদর্শী হওয়ার পরে তিনি বিশুদ্ধ ভাষায় কথা বলার জন্য চেষ্টা করবেন। তার আঞ্চলিক, তার মাতৃভাষা, তার এলাকার ভাষা থাকবে, কিন্তু দাঈর বৈশিষ্ট্য হবে তিনি বিশুদ্ধ ভাষায় কথা বলার জন্য চেষ্টা করবেন। 3 নম্বরে, শব্দ চয়নে দাঈরা সবসময় সতর্ক হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদল লোক এসে বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘর থেকে বের করার জন্য, ডাক দেওয়ার জন্য, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত অবতীর্ণ করেছেন, ওয়ালা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা, খবরদার আমার হাবিবের ব্যাপারে রাইনা বলো না, বলো যে উনজুরনা। একটা শব্দ ছোট্ট, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সেটার ব্যবহারের ক্ষেত্রেও আল্লাহ তার কওমকে সতর্ক করে দিয়েছেন। অতএব দাঈল আল্লাহ যিনি হবেন অথবা আল্লাহর পথে যারা রাখবেন তারা মাতৃভাষায় সবচেয়ে বেশি পারদর্শী হবেন। আমরা অনেকে মনে করি মাতৃভাষা চর্চা করা, আমাদের ভাষা চর্চা করা এটা শরীয়ী দৃষ্টিভঙ্গিতে কেমন না। সব সময় একটা কথা মনে রাখবেন, আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ খুব চমৎকার করে কথাটি বলতেন। তিনি বলতেন, ভাষার কোনো ধর্ম নাই, ধর্মীয় ভাষা আছে। কি বলছি? ভাষার কোনো ধর্ম নাই, ধর্মীয় ভাষা আছে। সব সময় এটা মনে রাখবেন। সকল ভাষা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। হিব্রু ইহুদিদের ধর্মীয় ভাষা, কিন্তু ভাষা স্বয়ং কোনো ধর্ম ফলো করে না। আরবি পৃথিবীর অনেকেই বলে, মুসলমানরা এটা ধর্মীয় ভাষা ব্যবহার করে, কিন্তু ভাষার স্বয়ং ধর্ম নাই, ধর্মীয় ভাষা আছে। মুসলমানদের ধর্মীয় ভাষা আরবি, ইহুদিদের ধর্মীয় ভাষা হিব্রু, কিন্তু আমেরিকানদের তাদের হচ্ছে, খ্রিস্টানদের তাদের ভাষা তারা বলতেছে ইংলিশ, কিন্তু এইটা ভাষার ধর্ম নাই, ধর্মীয় ভাষা। এই হিসাবে কোনো ভাষা চর্চা করায় ইসলামে কোনো আপত্তি নাই, তবে সবচেয়ে বেশি যে যে ভাষার মানুষ ওই ভাষায় সে পারদর্শী হবে, সুন্দর করে কথা বলতে শিখবে, সুন্দর করে দাওয়াত দিতে শিখবে, এটা হচ্ছে ইসলামের দাবি। প্রিয় ভাইয়েরা, বাংলা ভাষার বিকাশে মুসলমানদের অবদান কম নয়। বিশেষ করে মুসলিম শাসনামলে সুলতানগণ যারা ছিলেন এই অঞ্চলে, তারা ভাষা শিক্ষায় চরমভাবে তারা গুরুত্ব দিয়েছিলেন। পরবর্তীকালে কিছু হিন্দু বাংলাকে ভাষা হিসাবে, বাঙালি মানে হিন্দু, এটা তারা বানায় ফেলেছিল, এটা তাদের কালচার ছিল, কিন্তু এটা মুসলমানদের আপেক্ষিক কালচার ছিল না, হিন্দুরা এটা বানাইছে যে বাংলা হচ্ছে হিন্দুদের ভাষা। প্রিয় ভাইয়েরা, শরৎচন্দ্র যেটা বলেছে আপনাদের কাছে, তিনি লিখেছেন খেলাধুলা হবে বাঙালি ও মুসলমান ছেলেদের মাঝে। তার মানে বাঙালি মানে আলাদা এক জাত, মুসলমান মানে আরেক জাত। মুসলমান সে বাংলা বলবে না, তাদের এরকম একটা টেন্ডেন্সি দাঁড় করিয়েছিল। প্রিয় ভাইরা, কিছু বোকা গোছের মুসলমানও ভাবতো এতে দেবদেবীর নাম আছে, অতএব এত দেবদেবীর নাম থাকলে এটা আবার আমাদের ভাষা কেমনে হয়, অতএব এটা তাদের ভুল ধারণা ছিল। ইসলাম আগমনের পূর্বে মুশরিকদের, পৌত্তলিকদের ভাষা কি ছিল? আরবি ছিল না ভাই। মুশরিকরা লাতুজ্জামানাতের কাছে কোন ভাষায় যে ডাকতো, তাদের কাছে যেয়ে তো ওই আরবিতেই ডাকতো। এখন আল্লাহ যদি বলতেন আরবিতে লাতুজ্জামানাতকে ডাকা হয়, অতএব এটা পৌত্তলিকদের দেবদেবীর ভাষা, অতএব এটাকে ত্যাগ করো। আল্লাহ রাব্বুল আলামিন কি তাই করেছেন? বরং আল্লাহ রাব্বুল আলামিন তো উল্টো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে ফাসিহ, সবচেয়ে বালিগ, সবচেয়ে বেশি বিশুদ্ধ ভাষায় আরবিতেই প্রেরণ করেছেন। অতএব যারা বলে অমুক অমুক শব্দ, অমুক অমুক বা বাংলা ভাষার ব্যবহার এটা মুসলমানদের শব্দ নয়, এটা আমাদের ভুল। বরং আমরা বলবো ওই বাংলা ভাষার একটা শব্দ আমরা কারো হাতে লিজ দিব না, কাউকে ছেড়ে দিব না, ওটা আমাদের নিজের শব্দ, নিজের ভাষা, আল্লাহর সৃষ্টি। অতএব এইটার দাবিদার আমরাও, ঠিক কিনা? এটা আমাদেরকে মনে রাখতে হবে। প্রিয় ভাইরা, উর্দু সংস্কৃত ভাষা থেকে উদ্ভূত, কিন্তু মুসলমানরা সবাই এটার বহুল ব্যবহার করেছে। এই হিসাবে এইটা আমরা বলি যে আমাদের ইসলামের কাছাকাছি বা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়েছে। কিন্তু উর্দু ভাষার উৎস তো সংস্কৃতি থেকে, তাহলে ওই সংস্কৃতির থেকে উৎস যদি হয়, তাহলে ওই একই উৎস থেকে বাংলার উদ্ভূত হয়েছে, একই উৎস থেকে হিন্দির উদ্ভব হয়েছে। তাহলে আমি যদি সংস্কৃতি থেকে উদ্ভব হওয়ার পরে উর্দুকে নিতে পারি, তাহলে আমার বাংলা নিতে সমস্যা কোথায়? প্রিয় ভাইরা,
আমাদের খুব দুঃখজনক। আরবির অনুবাদ আমরা প্রথমে উর্দু করি, উর্দুর পরে এরপরে আমরা ফার্সি করি, তারপরে আমরা বাংলা করি। এটা আসলে আমাদের জন্য অনেক ক্ষেত্রেই দিন বোঝা এবং আমাদের দিন বোঝার ক্ষেত্রে বোঝা হয়ে দাঁড়াইছে আমাদের জন্য। হ্যাঁ, একসময় অনেক অনুবাদ কম ছিল, এখন আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম অনেক এগিয়ে এসেছেন। অতএব আলেমদেরকে বাংলা ভাষার চর্চা করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার একটা ছোট্ট ইতিহাস আপনাদের কাছে বলে রাখতে চাই। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির প্রেক্ষাপটে ইংরেজদের দেওয়া ওয়াদা মোতাবেক ভারতকে তারা বলেছিল আমরা আপনাদেরকে স্বরাজ দিয়ে দেব। আপনারা যেহেতু আমাদের ফেভারে হয়ে যুদ্ধ করেছেন, যুদ্ধ এখন শেষ হয়েছে, চুক্তি হচ্ছে যে আমরা যদি যুদ্ধে জয়ী হই আপনাদেরকে স্বরাজ দিয়ে দিব। এই স্বরাজ দেওয়ার জন্য ভারতে যে প্রধান রাজনৈতিক যে ইস্যু হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে ভারতের স্বাধীন যদি হয়, স্বাধীন ভারতের ভাষা কি হবে, যেটাকে আমরা যদি দেখি তাহলে লিঙ্গুয়া ফ্রাঙ্কা, এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়। আপনারা শুনলে অবাক হবেন, লিঙ্গুয়া ফ্রাঙ্কা স্বরাজ দেওয়ার পরে স্বাধীন ভারতের ভাষার যে বর্ণনা, ওই বর্ণনায় যখন প্রস্তাবনা দেওয়া হয়, ওই প্রস্তাবনায় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে আমরা বিশ্বকবি বলি, আসলে তিনি ভারতের কবি, বিশ্বকবি যাকে আমরা বলি, এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তখন তিনি প্রস্তাব দিয়েছিলেন, কবিগুরু যাকে বলি, যে হয় লিঙ্গুয়া ফ্রাঙ্কা হবে ইংরেজি, না হয় হবে হিন্দি। লোকটা বাঙালি, কিন্তু বাংলা ভাষাকে তিনি চুজ করতে পারেন না। প্রথম যে ব্যক্তি এই ইংরেজি এবং হিন্দুর বিরোধিতা করেছিলেন, হিন্দির বিরোধিতা করে তিনি প্রমাণ করেছিলেন হিন্দি থেকে, ইংরেজি থেকে, উৎসগত দিক থেকে আমাদের বাংলা ভাষা এর থেকে শ্রেষ্ঠ, তিনি ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর আলাপ নাই, কিন্তু কবিগুরুর আলোচনা আমাদের প্রচুর আছে, আছে কি না প্রিয় ভাইয়েরা? এই জন্য আমাদেরকে এই ইতিহাসগুলি আমাদেরকে জানতে হবে প্রিয় ভাইরা। বাংলা ভাষার পক্ষে তিনি প্রথম আওয়াজ তুলেছিলেন। সকল ভারতীয় কংগ্রেস নেতা হিন্দিকে সমর্থন করলেও মুসলিম নেতা অনেকে উর্দুর কথা বলেন। একই ভাষার দুটি রূপ, হিন্দি এবং উর্দু। সেই সময়ে উত্তর মধ্য ভারতের হিন্দুরা উর্দু আর হিন্দিরা হিন্দু বলতো। এই সময়ে দেশ স্বাধীন হওয়ার আগে অবাঙালি যারা আমাদের এখানে ছিল, অবাঙালিরা উর্দুতে কথা বলতো, এখন বাঙালিরা আমরা বাংলা ভাষায় কথা বলতাম। মূলত আমাদের দেশের যে স্বাধীনতার প্রেক্ষাপট, ওইটা কিন্তু 69-71-এর আগেও আমাদের দেশ বিভাজনের পরে ভাষা কেন্দ্রিক আমাদের মধ্যে কিন্তু একটি বড় রূপরেখা এবং বিভাজন মনস্তাত্ত্বিকভাবে তৈরি হয়েছিল। আজকের বাংলাদেশে কেবলমাত্র 71 নয়, 71-এর পরও 75-এর মধ্যে আমাদের ইতিহাস সব শেষ। এরপরে আর কোনো স্বাধীনতার ইতিহাস নাই। এই দেশ বিভাজন হলো কিসের ভিত্তিতে? মুসলমানদের অবদান কি ছিল? লিঙ্গুয়া ফ্রাঙ্কার পক্ষে প্রথম কথা কারা বলেছিল? মুসলমানদের পক্ষে কিভাবে দাঁড়িয়েছিল? ওইগুলোর কোনো আলোচনা হয় না। স্বাধীনতার ইতিহাস ততক্ষণ পর্যন্ত অসম্পূর্ণ থাকবে যতক্ষণ পর্যন্ত ব্রিটিশ খেদাও আন্দোলনে 200 বছর মুসলমানদের অবদান কি ছিল, ওই দেশ বিভাগের সময়, স্বরাজ আন্দোলনের সময় মুসলমানদের অবদান কি ছিল, 47-এ দেশ বিভাগ কিসের ভিত্তিতে হয়েছিল, এইগুলো ইতিহাস যদি না জানা হয়, আমার স্বাধীনতার ইতিহাস কখনো পূর্ণভাবে মুসলমানরা জানতে পারবে না, ঠিক কিনা? আর একদল কৌশলে আমাদেরকে ওখান থেকে দূরে রাখায়, কেননা ওই ইতিহাস বলতে গেলে বাপ দাদার ইতিহাস আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না, তাদের অস্তিত্ব তখন থেকে ছিল না, এই জন্য তারা ওই পর্যন্ত যেতে চায় না। আল্লাহ আমাদেরকে প্রকৃত ইতিহাস এবং তার নায়কদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করেন। হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ, হ্যাঁ, তিতুমির, ইনাদের ইতিহাস বাদ দিয়ে আপনি কেমন করে বাংলার ইতিহাস রচনা করবেন? এই মানুষগুলার যে অবদান ছিল স্বাধীনতার ক্ষেত্রে, আপনি কোনোদিন যদি এইগুলা স্বীকার না করেন, তাহলে আপনি তো আপনার দেশের স্বাধীনতার মূল জায়গাতে আপনি যেতে পারেন না। প্রিয় ভাইয়েরা, 1947-এর স্বাধীনতার পরেও বিতর্ক চলে। তমদ্দুন মজলিস জোর দাবি দেয় বাংলা হবে আমাদের ভাষা। 1948 সালের 11ই মার্চ এ দাবির পক্ষে কিন্তু ঢাকায় একটা ধর্মঘট হয়েছিল। 1948 সালের 11ই মার্চ এই ধর্মঘটে পুরা ঢাকা অচল হয়েছিল। তমদ্দুন মজলিস প্রথম বলেছিল যে আমাদের ভাষা আমাদের জন্য বাংলা হবে। প্রিয় ভাইরা, 1948 সালের 19 মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ এদেশে সফর করে এই পাগলা লোকটা তখন বলে গেছিল যে না আর কিচ্ছু না, এ দেশের ভাষায় হবে উর্দু, মানে এটা জোর যার মুল্লুক তার, গায়ের শক্তি আছে আমার, আমি দেখাই দেবো, এটা পাগলামু ছাড়া আর কিচ্ছু নয়।
এই পাগলামোর দ্বারা কি হলো? এরই ধারাবাহিকতায় কিন্তু 1359 বঙ্গাব্দ 1952 সালের 21শে ফেব্রুয়ারি, এই যে 21শে ফেব্রুয়ারি যেটা 144 দ্বারা ভঙ্গ করে যে মিছিল হয়েছিল, যেই মিছিলে আমাদের অনেক ভাইরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে দিয়েছিলেন, এই যে আমাদের একটা জাতিগত চেতনার উন্মেষ হলো, এর ধারাবাহিকতায় কিন্তু আমরা আমাদের এই জাতির যে আমাদের সন্তানদের হারানোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের একটা ভাষার ঐতিহ্য পেয়েছিলাম। কিন্তু আমাদের আফসোস, যারা জীবন দিয়েছিলেন, এই যে মোহাম্মদ রফিক, আব্দুল জব্বার, আব্দুল সালাম, এই সকল ব্যক্তি সহ আরো পূর্ণাঙ্গভাবে এখন পর্যন্ত আমাদের কাছে সেই তালিকাটাও পরিষ্কার নাই যে আসলে মারা গিয়েছিলেন কয়জন। আমরা তো সালাম, রফিক, জব্বার, বরকত দিয়ে শেষ করে দিলাম, কিন্তু কেউ কেউ বলেছেন 13 জন, কেউ কেউ বলেছেন 17 জন। এবং অবিস্মরণীয় বিষয়, প্রত্যেকেই ছিলেন মুসলমান। এখন যারা শহীদ হয়ে গেলেন, আমরা তাদের জন্য শহীদ একটা মিনার বানালাম। মিনার বানানোর পর সেখানে যাই রাত 12টা 1 মিনিটে ফুল দিলাম, সেখানে দাঁড়ায় দাঁড়ায় আমরা খানিকক্ষণ নীরবতা পালন করলাম। মুসলমানদের ইমানি চেতনায় বলেন যে কোনো জায়গায় দাঁড়ায় নীরব হয়ে গেলে, অথবা কোনো জায়গায় ফুল দিলে, অথবা কোনো জায়গায় মোমবাতি দিলে, এইগুলা না একটা বাঙালি কালচার, এইগুলা না আমাদের ধর্মীয় কালচার, না আমাদের বাপদাদার পক্ষ থেকে ঐতিহ্যবাহী কালচার। আমাদের ঐতিহ্য অনেক কিছুই আছে, কিন্তু এইগুলো একটাও ঐতিহ্য না। প্রত্যেকে বুর্জোয়া সব ঐতিহ্য নিয়ে আমরা মনে করতেছি শহীদদের জন্য এটা করণীয় না। শহীদদের জন্য যদি করণীয় কিছু করতে হয়, তাহলে বাংলাকে সামগ্রিকভাবে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে, তাদের নামে প্রতিষ্ঠান করতে হবে, তাদেরকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের কবরগুলি জিয়ারত করে তাদের জন্য দোয়া করতে হবে। এইটা করলে না লাভ হয়। এখন ইট কাতরের পাথর 3টা দাঁড় করায়া আপনি রাত 12টা 1 মিনিট ওখানে নীরব হয়ে গেলেন 1 মিনিট, এ না বৈজ্ঞানিক সূত্রে মিলে, না আপনার ব্রেনের সূত্রে মিলে, না আপনার সাংস্কৃতিক সূত্রে মিলে, কোনোটাতেই মিলে না। আপনি এটা হাঁকাও কাজ করে এটার নাম দিয়েছেন স্মরণ। করেন, আপনার যদি মন চায় আপনি করেন, আপনি বোধ যদি না নেন আপনি করেন, কিন্তু আমরা যারা মুসলমান, আমাদের ভাইয়ের যারা রক্ত দিয়েছেন, তাদের প্রতি যদি শ্রদ্ধাশীল হতে হয়, অন্তত তাদের জন্য দোয়া করতে হবে। তাদের ইসালে সোয়াবের নিয়তে, তাদের আরওয়াহতে যেন এই সোয়াব পৌঁছায় যায়। তারা আমাদের এই ভাষার জন্য যে কথা বলে গিয়েছেন, তাদের কাছে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভুলভ্রান্তি ক্ষমা করে দেন, এই দোয়াটা অন্তত আমাদের করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আর এই সকল যে কাজের কোনো ভিত্তি নাই, যেইগুলা কাজ কিচ্ছু নেই, এইগুলার যদি আপনি আবার বলেন, তাহলে আবার হুজুরদেরকে ট্যাগ লাগাই দিবে, এই হুজুরেরা সব ব্যাকডেটেড হুজুর, ইনারা সামাজিকতার কিচ্ছু বোঝে না, ইনারা চেতনার কিচ্ছু বোঝে না। এই জাতিকে চেতনার ট্যাবলেট খাওয়ায় খাওয়ায় 50 বছর নানানজন ব্যবহার করেছে। এখন সত্য কথা বলার সময় আসছে, যা সত্য সেই সত্য প্রকাশ করতে হবে, ঠিক কিনা? একদল লোক এইগুলার থেকে আমাদেরকে নানান, তারা 3 বার পুরা কোরআন মজিদ পড়েছে, পড়ে তিনি বলতেছে আপনারা চুপ করে যান। ব্যাকল শব্দ চয়নে আমার নবীর বিপক্ষে তুমি কথা বলো, শব্দ চয়নের নামে কবিতার কবির কথা বলার দ্বারা তুমি উল্টাপাল্টা কথা বলো। আমরা বলতে চাই, সেটা কবির কথা হোক, দার্শনিকের কথা হোক, পৃথিবীর শ্রেষ্ঠ লোকের কথা হোক, তোমাদের ভাষায় বুদ্ধিজীবীর কথা হোক, আমার নবীর শানে এরকম একটা শব্দ চয়নে যদি বেয়াদবি হয়, মুসলমান ওইটাকে সহ্য করবে না। তুমি যাই হও না কেন, আমার নবীর ইজ্জতের আগে কোনো কিচ্ছু নাই, ঠিক না? ওই রাখাল রাহা, তুমি কিসের রাখাল রাহা? তুমি নিজের নাম পর্যন্ত বিকৃত করেছো। সাজ্জাদুল ইসলাম নাম তুমি গ্রহণ করতে তোমার কষ্ট লাগে, তুমি রাখাল নাম দিছো, রাহা নাম দিছো। মুসলমানদের পাঠ্যপুস্তক নির্বাচনের জন্য দায়িত্ব নিয়েছো, আবার ভণ্ডামি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষের বিভিন্ন স্ট্যাটাসকে উমুক কবির তুমুক কবির ভাষ্য বলে, স্যাটায়ার বলে তুমি চালাবে, আর মুসলমান চুপ করে থাকবে। এত সোজা নয়। এই আহাম্মুক, মূর্খ, মুনাফিক, এই অযোগ্য, অথর্ব, এই লোককে এই জায়গা থেকে সরাতে হবে, ঠিক না? দেশ স্টেবল থাক, এই দেশ গঠনমূলকভাবে চলুক, আমরা এই দেশকে অশান্ত করতে চাই না, কিন্তু আমার নবীর ইজ্জতের প্রশ্নে দেশ তো দূরের কথা, পৃথিবীর কাউকে তোয়াক্কা আমরা করবো না, ঠিক না? আমার নবীর ইজ্জতে তুমি বেয়াদবের মতো কথা বলো, কথা বলে আবার বলে তোমরা তো কিছু বুঝো না, তোমরা চুপ করো। আমি কোরআন মজিদ 3 বার পুরা খতম করি, তুমি কি 3 বার খতম করছো? সামনে আসো, আসার পরে দেখি না তোমার কাছে জিজ্ঞাসা করি খতম করে তুমি কি বুঝলে। মুরুক্ষ হলে তো এরকমই মুরুক্ষ হয়, পড়ার পরেও অর্থ বোঝে না, ওর নাম হচ্ছে মূল মূর্খামি, ঠিক কিনা? আপনাকে বলছিলাম না, বাপ বলছে ছাদের থেকে যেই আদলা ইটগুলো আছে, ইটগুলা নিচে ফেলে দিবি, তবে ফেলার সময় কিন্তু খেয়াল করে ফেলবি, মানুষ দেখে ফেলবি।
ও তো ছাদের থেকে জাইট নিচে ফেলছে, মানুষ টার্গেট করে করে সবগুলা ফেলাইছে। বাপ কি বলছিল যে মানুষ টার্গেট করে ফেলাতে? কিন্তু বলদ বুঝছে কি? বলদ বুঝছে যে ওর বাপ বলছে যে মানুষ দেখে ফেলতে। ও বলছে বাবা মানুষ দেখা মানে মানুষের মাথায় যেন না পড়ে। আর ও বুঝে নিচ্ছে মানুষ দেখা মানে মানুষ দেখে দেখে ফেলো। তুমি কোরআন পড়ছো 3 বার, কিন্তু এটা তুমি কিচ্ছু বুঝো নাই, ওইটা পরে আরো গাফেল হয়েছো। কেননা ওস্তাদ দিয়ে পড়তে হয়, তুমি নিজে নিজেই ওস্তাদ হয়ে গেছো, ঠিক কিনা? তুমি বুঝবা কি? এই জন্য আমরা বলতে চাই, খবরদার আল্লাহ নবীর ইজ্জত নিয়ে কেউ যদি কোন রকম কথা বলে, এই দেশে কোনো কালে ছাড় দেওয়া ছিল না, কিয়ামত পর্যন্ত মুসলমানরা ছাড় দিবে না, ঠিক না? মনে রাখবা, প্রত্যেকটা শব্দ তোমাদের সব মেনে নিতে রাজি আছি। আমার নবীর ইজ্জত, আমার নবীর শানের সাথে কোনো বেয়াদবি, গোস্তাকি সহ্য করা হবে না। কিসের দেশ স্থিতিশীল অস্থিতিশীল? দেশ গোল্লায় যাক, আমার নবীর ইজ্জতের আগে দেশ না, মনে রাখো। আমার নবীর ইজ্জত আগে, তারপরে দেশ। প্রিয় ভাইয়েরা, আমরা এই জন্য দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা শিক্ষায় গুরুত্ব দিয়েছেন। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, যায়েদ তুমি একটু হিব্রু ভাষা শিখো, আমি তোমার জন্য দোয়া করছি। নবী বললেন, আমি জানতে চাই যে তারা কি বলে আর কি লেখে হিব্রুতে। হযরত যায়েদ বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে এই দোয়া করে দিলেন, আমি মাত্র 15 দিনে শিখলাম আর 2 দিন রিভাইজ দিলাম, 17 দিনে হিব্রু ভাষার পণ্ডিত হয়ে গেলাম। সহিহ বুখারীর হাদিস। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা শিখতে বলেছেন। আপনি একটা নিয়তে ভাষা শিখেন, আমি অমুক দেশের একটা ভাষা শিখলাম, শেখার পরে আপনি দাওয়াতের ক্ষেত্রে কিছু কাজ করেন। বিশ্বাস করেন, আমি জাপান সফরে গিয়েছিলাম, জাপানারা বলছে জাপানের মুসলমানরা এত ভদ্র, এত তারা মার্জিত, কথা বললে কথা অন্তত শোনে জাপানের মানুষেরা। কিন্তু আমাদের এখানে সবচেয়ে বড় দুর্বলতা যে প্রমিনেন্ট জাপানি একদম মাদার টাং, প্রত্যেকের কিন্তু একটা মাদার টাং আছে। আপনি যখন যেভাবে বলবেন তাদের সাথে সমান করে না বললে আপনার ওটা তারা নিতে পারে না। এই রকম দাঈ ইলাল্লাহ আমাদের অভাব। এই দাঈ ইলাল্লাহ যদি আমাদের থাকে তাহলে আমরা অনেক দাওয়াতে আগায় যেতে পারি। তো এখন পৃথিবীতে কত ভাষাভাষী, কত জায়গায় কত দাওয়াতের আমাদের ক্ষেত্র আছে। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়তে একটা ভাষা আমি রপ্ত করলাম, করে সারা পৃথিবীতে এখন গ্লোবাল ওয়ার্ল্ড, আপনি আপনার টেবিলের ডেস্কে বসেই ওই ভাষার বার্তা তৈরি করতে পারেন, ওই ভাষায় একটা বই অনুবাদ করতে পারেন, অমুক কমিউনিটির জন্য সেটা আপনি প্রেজেন্ট করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এক্ষেত্রে আমাদেরকে উৎসাহ দিয়েছেন। প্রিয় ভাইরা, এই জন্য অন্য ভাষা শিক্ষা করা এটা সুন্নাহ। অন্য নিজের মাতৃভাষার বাইরে অন্য ভাষা শিক্ষা করা এটা হচ্ছে সুন্নাহ। বিশুদ্ধ ভাষায় কথা বলা সুন্নাহ, শব্দ চয়নে সতর্ক থাকা সুন্নাহ। প্রত্যেক যে জাতির কওমের মানুষ ওই কওম অনুযায়ী তার ভাষায় কথা বলা এবং দাওয়াত উপস্থাপন করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। অতএব যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের কোনো ব্যারিয়ার নাই, বাধা নাই। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এর আগে আমরা দেখেছি এই বইমেলা বাংলার ইতিহাসে প্রথম ইসলামী বইমেলা, যেই বইমেলায় বাংলাদেশে ইসলামী প্রকাশকরা তাদের যোগ্যতা অনুযায়ী চান্স পেয়েছে। রাত পর্যন্ত আমরা দেখেছি বুর্জুয়া, কোনো প্রকাশনা নাই, কিচ্ছু নাই, ভুয়া, সবগুলা ওই জায়গায় যায় দোকানদারি করে, সবগুলো ওই জায়গায় প্রকাশনা করে। তো ইসলামী জগতের বইয়ের স্টলগুলোকে জায়গা দেওয়া হয় না। আলহামদুলিল্লাহ, বৈষম্যহীন বাংলাদেশের ক্ষেত্রে এখন নতুন যে দিগন্তর উন্মোচন হয়েছে, আমরা আশা করব নতুন কেন শকুন যেন আমাদের অধিকার কেড়ে নিতে না পারে। সাপ এখন পর্যন্ত ছবল দেওয়ার জন্য বসে আছে। আমরা বলতে চাই সাপ থাকবে, কিন্তু নতুন বাংলাদেশে বিষধার সাপের বিষাক্ত দাঁত থাকতে দেওয়া হবে না। সাপের বিষ দাঁত উকড়ায় ফেলতে হবে, সাপ থাকবে, সাপ সব জায়গায় থাকবে, কিন্তু তুমি ছবল দিবে ওই পরিবেশ তোমাকে দেওয়া হবে। এই জন্য প্রত্যেক মুসলমানকে সচেতন থাকতে হবে, প্রত্যেক মুসলমানকে তার ঐতিহ্য অনুযায়ী আমাদেরকে চলতে হবে। ডান বাম সবসময় চোখ খোলা রাখতে হবে। অনেক মানুষ আমাদের সাথে তাল দিয়ে দিয়ে হো বলে, কিন্তু ভিতর এখন পরিবর্তন হয় না। অনেক মুসলমানের ভিতর পরিবর্তন হয় না, সহ্য হয় না, উপরে উপরে বলে আর বলে দিন আসুক আবার তোমাদেরকে দেখাবো। আমরা এটা জানি প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে আজকের কথাগুলো অনুযায়ী আমাদের ভাষার প্রতি যত্নশীল হওয়ার তৌফিক দান করুক।